কড়াই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন, নইলে মাছগুলো কিন্তু আটকে যাবে। ঢাকা দিয়ে দিলাম মাছটা ভালোভাবে ভাজার জন্য। গ্যাসটা একটু কমিয়ে দেব। মাছটা এবার আমি উল্টে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর নেব দুটো কাঁচা লঙ্কা। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মাছগুলো হয়ে গেছে, এবার আমি এতে তুলে নেব। এবার আমি একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হবে। মাছের যে তেলটা, এটা আমি ফেলবো না, এটা আমি দিয়ে দেব। মাছ ভাজার তেল। এতে আমি আরো 1 টেবিল চামচ মতো তেল দেব, বেশি দেব না, 1 টেবিল চামচ মতো দেব। এবার এই তেলটা যেহেতু গরম আছে, আমি এতে মশলাটা ছেড়ে দেব। আমি এতে প্রথমে ফোড়ন দেবো। দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি। মুখটা ফাটিয়ে নিয়ে দিয়েছি অবশ্যই। এবার আমি বাটা মশলাটা এতে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। এবার এই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেব। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব চামচ আর হাফ চামচ, 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। এতে আমি কোনো রকম হলুদ বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। নুন দেব পরিমাণ মতো। নুনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আর দেব অল্প একটু চিনি, হাফ চামচ। ভালো করে কষিয়ে নেব। যেহেতু দই কাতলা, আমি এখানে দই নিয়ে নিয়েছি। দইটাকে ফেটিয়ে নেব। মশলাটাকে আমি
2-4 বার এসে একটু কষিয়ে দিয়ে গেছি, ওটা আমি স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো এবার আমি ফেটানো দইটা এর উপরে দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। মিক্সিতে যে দইটা বেটেছি মানে ফেটিয়েছিলাম ওটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। বেশি গ্রেভি আমি রাখবো না, অল্প একটু আমি দেবো জল, ব্যাস। এবার আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে উল্টে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি আমি এতে দিয়ে দেব। আর দেব গরম মশলা গুঁড়ো। তো আজকের দই কাতলা একদম রেডি। তো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই হলো আজকের রেসিপি দই কাতলা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করবেন শতদ্রুজ কিচেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। কোনো রেসিপির অর্ডার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু, আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।